অবাক হয়ে যাবেন। একটা হিসাব আপনাদের কাছে দিচ্ছি। আজকের নওশাদ সিদ্দিকীকে ব্যক্তিগতভাবে তারা সাবজেক্ট মনে করে নিয়েছে। আজকের বিজেপির মতন দলকে তারা সাবজেক্ট হিসাবে মেনে নেননি, কিন্তু ভাঙড়ের এই ছিপছিপে ছেলেটা, মাথায় টুপি মুখে দাঁড়ি ছেলেটা বাংলার মানুষকে এমনভাবে সংগঠিত করছে, বাংলার মানুষকে এমনভাবে জাগিয়ে তুলছে, সেই জাগিয়ে তোলা মানুষটার গর্জনে আজকের নবান্ন হিলে যাচ্ছে। তাই তানার লক্ষ্য নওশাদ সিদ্দিকীকে হারাতে হবে। আজকের অবাক হয়ে যায়, একটা মুখ্যমন্ত্রী তিনি 12-13 দিনের প্রচারে তিনি 2-3টে প্রোগ্রাম করতে পারে, তার ভাইপো সেকেন্ড হ্যান্ড কমান্ড রূপে তিনিও 2-3টে প্রচার করতে পারে হেলিকপ্টার নিয়ে করার পরেও। কিন্তু আজকের অবাক হয়ে যাচ্ছি, একটা মমতা বন্দ্যোপাধ্যায় তানার একটা নির্বাচনকে সামনে রেখে 13 দিনে 3-13-39টা প্রোগ্রাম করতে পারে। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও 3-13-39টা প্রোগ্রাম করতে পারে। তারে 39 আর 39 78 অর্থাৎ 78টা প্রোগ্রাম করতে পারে। পশ্চিমবঙ্গের বিধানসভার সংখ্যা কটা ভাই? কটা? 294টা। সবাই চায় যে আমার দলের নেতা, আমার দলের নেত্রী আমার কাছে আসুক, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় চায় আমার বাংলার কোনো কেন্দ্রে যাওয়ার প্রয়োজন নেই, আগে ভাঙড়ে গিয়ে নওশাদকে উৎখাত করতে হবে, তারপরে আমার ঘুমটা শান্তিভাবে আসবে। তাই আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলি, আচ্ছা ড্রোন যিনি ওড়াচ্ছেন তানাকে উদ্দেশ্য করে বলছি, আপনি পারমিশন নিয়েছেন কি আমরা জানি না, নির্দিষ্টভাবে ড্রোন ওড়াবেন, সামনে বেশি ড্রোন ওড়াবেন না। আর যারা ফুল ছুটছেন, ড্রোনে যারা ফুল ছুটছেন সেটা ছুটবেন না। আচ্ছা একটা কথা বলি আপনাদের সম্মুখে, এতগুলো মানুষ যখন পেয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায় আজকের ভাবলে অবাক হয়ে যাবে যে ভাঙড় তৃণমূল কংগ্রেস বলে যারা দাবি করত, তারা মানুষকে তোষণ করে, মানুষকে ব্যবহার করে, মানুষের অধিকার কেড়ে নিয়ে তারা নিজেদের সাই সম্পত্তি যখন বাড়িয়েছে, মানুষ আস্তে আস্তে যখন জাগতে শুরু করেছে, মানুষের হাতে, ভাঙড়ের মানুষের হাতে তৃণমূল কংগ্রেস বোম বন্দুক তুলে দিয়েছিল। কিন্তু নওশাদ সিদ্দিকী মহাশয় যেদিন থেকে ভাঙড়ের ভোট নিয়ে তিনি নির্বাচিত হয়েছিল, আমরা দেখেছিলাম সেই দিনে বিধানসভার ভিতরে নওশাদ সিদ্দিকী যখন শপথ নেয়, তারপরে বাইরে এসে সাংবাদিক বন্ধুরা যখন প্রশ্ন করলেন যে নওশাদ সাহেব আপনি সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক, আপনার দলকে, আপনার এই সাম্রাজ্য কি আপনি টিকে রাখতে পারবেন? নওশাদ সিদ্দিকী মহাশয় সেদিনও বলেছিল যে ভাঙড়ের মানুষ আমাকে যেভাবে বিশ্বাস করেছে, ভাঙড়ের মানুষ যেভাবে আমাকে আপন করেছে, আমি ভাঙড়ের মানুষের এই বিশ্বাসকে ক্ষতি করব না। আজও নওশাদ সিদ্দিকী তিনি সিদ্ধাড়া বিক্রি করেনি, কিন্তু সংযুক্ত মোর্চার মাধ্যমে সাগরদিঘিতে বাইরন বিশ্বাস তিনিও নির্বাচিত হয়েছিল। আমরা সেদিন লক্ষ্য করেছিলাম বাইরন বিশ্বাসের নামের পরে বিশ্বাস টাইটেল থাকা সত্ত্বেও তিনি 3 মাস সিদ্ধাড়া সোদা রাখতে পারেনি, কিন্তু ভাঙড়ের বিধায়ক কিন্তু সিদ্ধাড়া বিলীন করে দেয়নি। তাই ভাঙড়কে হারাতে হবে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলি, কর্মীকে চাঙ্গা রাখার জন্য যে প্রতিশ্রুতিগুলো আপনি দিচ্ছেন, আর 1 মিনিট, যে আপনি বললেন যে আমি মমতা বন্দ্যোপাধ্যায় আমার লেফট হ্যান্ড, মানে আমি আমার বাম হাত, আর শওকত মোল্লা নাকি তানার ডান হাত। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য করে একটা কথা বলি, অন্তত পক্ষে যদি আপনার শওকত মোল্লা বাম হাতটা হতো, পিছন ধোবার কাজে লাগতো, ডান হাত আপনার কোনো কাজে লাগবে না, লাগবে না, লাগবে না। ভাঙড়ের মানুষের উপরে যে নির্মম অত্যাচার করেছো, ভাঙড়ের
মানুষকে ভেজাভাবে জেল খাটিয়েছো, মিথ্যা কেস খাবিয়েছো, সব রকম পরীক্ষা দিয়ে দিয়েছে। ভাঙড়ের অগণিত মায়ের সন্তানরা কেউ বা আলিপুরে জেল খেটেছে, কেউ বা বারাইপুরে জেল খেটেছে। তারা জেল থেকে ফিরে এসে ভাঙড়ে কোনো তোলামূলের প্রতীক জোড়া ফুল তুলে নেয়নি। তারা তাদের ঘাম জড়ানো সেই খাম চিহ্নের ঝান্ডাটা উঁচু করে ধরে বলেছিল, নওশাদ ভাই তোমার সঙ্গে আছি, তুমি আগিয়ে চলো। আজকের স্টেজ থেকে বলছি, আপনারা নওশাদ সিদ্দিকীর সঙ্গে থাকুন, খাম চিহ্নের প্রতীকের উপর আস্থা রাখুন। খাম চিহ্ন যেভাবে মানুষের জন্য লড়াই সংগ্রাম করছে, আমার বিশ্বাস, আমার আশ্বাস, এই খাম চিহ্ন একদিন ভাঙড় থেকে বাংলার পথ দেখাবে। ঠিক তো? তাই সবাইকে অনুরোধ করছি, আগামী 29শে এপ্রিল একটা কথা আপনাদের কাছে বলে দিই, আমি তৃণমূলকে একটা প্রাণীর সঙ্গে তুলনা করি, বিভিন্ন জায়গায় বলেছি, আজও বলছি, যে একটা প্রাণী আছে জোঁক, তারা রক্ত খায়, আর তৃণমূল কংগ্রেস মানুষের অধিকারের রক্ত চুষে নেয়। তাই তৃণমূল আর জোকের মধ্যে আমি পার্থক্য খুঁজে পাই না। জোক যদি নুন দিলে জব্দ হয়, আপনাদের কাছে অনুরোধ করছি, আগামী দিনে এই তৃণমূল নামক জোককে জব্দ করার জন্য ইভিএমের সামনে দাঁড়িয়ে 5 নম্বর সুইচটা অর্থাৎ খামচিহ্নের প্রতীকে চাপ দিলে তারা জব্দ হয়ে যাবে, জব্দ হয়ে যাবে, জব্দ হয়ে যাবে। ধন্যবাদ জানাই আমার এই স্টেজের সম্মুখে যারা বিরানির লোভকে ছেড়ে দিয়ে, 500 টাকার নোটকে ছেড়ে দিয়ে নওশাদ ভাইয়ের হাতকে শক্ত করার জন্য আজকের ঝড় বিপত্তি, শাসকের চোখ রাগানিকে উপেক্ষা করে যারা আজকের এই সোনপুরের বাজারে উপস্থিত হয়েছেন, আমরা সর্বপ্রথম তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সাথী বন্ধুগণ, নির্বাচনের সন্ধিক্ষণে প্রচুর প্রচার, প্রচুর আলোচনা করেছি, কিন্তু এখন এই জনসম্মুখে আমরা কি প্রচার করব সেটা আমরা এক্স্যাক্টলি কোনোভাবে আমরা সাবজেক্ট তৈরি করে আসেনি। আমরা শুধু ভাঙড়ের মানুষের কাছে জানতে চাই যে যারা আমাদের মহিউদ্দিন ভাইয়ের রক্ত নিয়ে হোলি খেলেছে, যারা আমার হাসানুর ভাইকে খুন করেছে, যারা আমার রেজাউল ভাইয়ের মায়ের কোল খালি করেছে, তাদের বিরুদ্ধে লড়াইটা হবে তো? লড়াইটা হবে তো? মা বোনেরা, লড়াইটা হবে তো? অবশ্যই করতে হবে। কেন এ লড়াই শুধু নওশাদ সিদ্দিকী মহাশয়ের বিধায়ক তৈরি করার লড়াই নয়, এ লড়াই আজকের ভাঙড়ের মানুষের আভিজাত্য ধরে রাখার লড়াই। আজকের নওশাদ সিদ্দিকীর বিধায়ক করার পিছনে লক্ষ লক্ষ যুবকের কর্ম যে সমস্যায় ভুগছেন, সেই কর্মস্থল গড়ার লড়াই। আজকের নওশাদ সিদ্দিকীর বিধায়ক করার পিছনে এ বাংলার নিপীড়িত, অসহায়, বঞ্চিত মানুষের কণ্ঠস্বর গড়ার লড়াই। তাই আজকের ভাঙড়ে যেখানে যেখানে যাচ্ছি, ভাঙড়ের মানুষের গর্জন, এই মাঠচোরের বিসর্জন, আজ ভাঙড়ের মানুষের গর্জন, এই তোলামূলদের বিসর্জন, আজ ভাঙড়ের মানুষের গর্জন, এই নটোরিয়াস ক্রিমিনালের বিসর্জন। সাথী বন্ধুগণ, আপনারা